বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ বুধবার 19 মার্চ 2025, 5 চৈত্র 1431, 18 রমজান 1446। আমি এখন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দ্য লাইট অব দি ডে এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের পর্যালোচনা করে থাকি। এখন আমি আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলোর হেডলাইন পড়ে শোনাচ্ছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফের ট্রাম্প পুতিন ফোন আলাপ। সীমান্তের আতঙ্ক, আতাউল্লাহ 5 সহযোগী সহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার। 1 টাকা আয় করতে 2.5 টাকা ব্যয়, লোকসানের বৃত্তে আটকা রেলওয়ে। তুলসী গ্যাবার্ডের বক্তব্যে তোলপাড় প্রতিক্রিয়া বাংলাদেশের। শেখ হাসিনা পরিবারের 394 কোটি টাকা ফ্রিজ। ভিসা ও মাস্টার কার্ডে জালিয়াতি, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ইসরায়েলি হামলায় একদিনে নিহত 404। তাণ্ডব 20 যুদ্ধ বিমান নিয়ে। সেনা প্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন। কয়েক লাখ শূন্য পদ পূরণে সরকার উদ্যোগ নিচ্ছে। করমুক্ত আয়ের সীমা 5 লাখ করার প্রস্তাব ঢাকা চেম্বারের। ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি জামাত সংঘর্ষ। সাইবার বুলিংয়ে দিশাহারা নারী। সাদ্দাম সহ নিষিদ্ধ ছাত্রলীগের 4 শতাধিক বহিষ্কার। পুরুষকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন। বকেয়া বেতন দাবিতে 2 কারখানায় শ্রমিক বিক্ষোভ। শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ। মায়ের চিকিৎসা খরচ জোগাতে না পেরে আত্মহত্যা। মধ্যরাতে বাড়ির গেটে যুবককে গুলিতে হত্যা। 1100 কৃষক পেলেন প্রণোদনা। কেনেডি হত্যার বিষয়ে 80 পৃষ্ঠার নথি। ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহ গ্রেফতার। লেবানন সীমান্তে সংঘর্ষে 3 সিরীয় সেনা নিহত। এলএনজি ক্রয় সহ 7 প্রস্তাব অনুমোদন। বাংলাদেশিদের জন্য উমরাহ ভিসা বন্ধ হয়নি বললেন ধর্ম উপদেষ্টা। শেয়ার বাজারে সরকারি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির দাবি। অভ্যুত্থানে আহতদের ইফতার বিতরণ ও তারেক রহমানের শুভেচ্ছা চিঠি। বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগে পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। কিশোর গ্যাং সদস্য রুবেল সহ গ্রেফতার 3। নাইমুল ইসলাম খানের ব্যাংক হিসাব অবরুদ্ধ। রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণ গণপিটুনিতে অভিযুক্ত কিশোরের মৃত্যু। 2,40,000 ইয়াবা সহ একজন আটক। দুহারে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড। যাই যাই দিন পত্রিকার ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদের হেডলাইনগুলো শুনলেন। এখন আমি বাছাইকৃত 2টি সংবাদের পর্যালোচনা উপস্থাপন করছি। প্রথমে রয়েছে, ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে 404 জন, যার বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ। এই হামলায় হামাসের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ ও নিহত হয়েছেন বলে খবরে প্রকাশ। অথচ গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চলমান আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আমরা আশা করেছিলাম যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে এবং আর একজন মানুষেরও মৃত্যু হবে না। কিন্তু আমরা দেখতে পেলাম যে ইসরায়েল আবারও বর্বরোচিতভাবে গাজায় হামলা চালিয়েছে। মার্কিন মদদ ছাড়া ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারে না। আমরা আবারও আশা করব যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। দ্বিতীয় সংবাদটি হলো ভিসা ও মাস্টার কার্ডের জালিয়াতি। সম্মানিত দর্শক, আমরা এখন অনেকেই ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করি। আমাদের এই কার্ড ব্যবহার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।
কিছু সংঘবদ্ধ চক্র বেঙ্গুলুর এটিএম বুথে ডিভাইস ও ভিডিও ক্যামেরা স্থাপন করে টাকা জমা ও উত্তোলনের সময় গ্রাহকদের কার্ডের তথ্য হাতিয়ে নিচ্ছে। এর মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি এখন কার্ড ব্যবহারকারীদের জন্য উদ্বেগজনক। এই প্রতারণা রোধের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ।